অয়ন আর স্যারের মুখে ঝামাকষে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলো ময়না। অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্যার একটা টুকলি পেয়ে ময়নাকে অনেক রকমভাবে অপমান করে সেখান থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যায়। কিন্তু ময়না অনেক করে বোঝাতে থাকে যে এই টুকলিটা আমি করিনি, ইচ্ছে করে কেউ এমনটা করেছে। কিন্তু স্যার তো কোনো কথাই শুনতে চায় না ময়নার। তারপরে সবাই ময়নার দিকে তাকিয়ে থাকে আর ময়নাও স্যারের পিছনে পিছনে চলে যায়। অয়ন তখন সবাইকে বলতে থাকে যে তোরা কেউ কিছু দেখিসনি, বুঝতে পেরেছিস, কেউ কিন্তু মুখ খুলবি না। তারপর এদিকে দেখা যাবে বড় মা খুব অসুস্থ হয়ে পড়ে ময়নার কথা ভেবে। রুদ্র সেখানে যায় আর রুদ্র গিয়ে বলতে থাকে এমনটা কি করে হলো। তখন বড়বাবু বলতে থাকে এমনটা হয়েছে ময়নার কথা ভেবে, আর ময়না যদি এসে এমনটা দেখতে পায় তখন কি করবে তোমাকে জানো তুমি। তারপরেই বলতে থাকে কি করবো জানো, ময়নার কথা শুনে তো আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম ময়নার কি হয়েছে, এখনো টেনশন হচ্ছে। রুদ্র তখন বলে মা তুমি কথা বলো না, ময়না একদম ঠিক আছে, নাও তুমি ওষুধটা খেয়ে নাও। এই বলে বড়মাকে ওষুধ দেয় রুদ্র আর ওষুধটা খেয়ে নেয়। এরপর বড়মা বলতে থাকে আচ্ছা ময়নার পরীক্ষা চলতেছে না। আর তখন রুদ্র বলে হ্যাঁ। এরপর বলে তাহলে তুই এখানে বসে আছিস কেন, বল। যা, আমি একদম সুস্থ আছি, তুই ময়নার কাছে যা। কে জানে পরীক্ষা ভালো হলো কিনা, পরীক্ষা যদি ভালো না হয় মেয়েটা তো কে দেবে সাবে, যা না। কিরে বসে আছিস কেন। রুদ্র বলে মা ময়নাকেও তো শিখতে হবে, যাতায়াত করতে হবে, প্রতিদিন কি আমি যেতে পারবো, একটু একটু তো ওকেও শিখতে হবে। মা কোনো কথাই শুনতে চায় না। তারপর রুদ্রকে পাঠিয়ে দেয়। দেখা যাবে সেই প্রফেসর স্যার রুদ্রকে ফোন করে। ময়না বারবার করে বারণ করে কিন্তু ময়নার কোনো কথাই শুনতে চায় না। আর তখন রুদ্রকে ফোন করে সবটা খুলে বলে। রুদ্র শুনেই অবাক হয়ে যায়। তারপরে রুদ্র বলতে থাকে না, এটা কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না, এক্ষুনি আমি আসছি। এক কথা বলে রুদ্র সেখান থেকে বের হতে গেলে ময়নার কথা শুনে তো বড়মা আরো অবাক হয়ে যায়। আর বড়মা খুব চিন্তা করতে থাকে। বড়মা বলতে থাকে ময়না এটা কিছুতেই করতে পারে না, কিছুতেই না। আর তখন এদিকে মেজুমা অনেক কথা বলতে থাকে যে ওমা এই মেয়েটা এই কাজও করে, আরো অনেক কথা বলে ময়নাকে করতে থাকে। বড়মা তখন বলে আমার ময়না এটা কিছুতেই করতে পারে না, এটা মিথ্যে। ময়না অনেকবার করে বোঝাতে থাকে যে স্যার এটা আমি করি নাই, আমার সাথে নিশ্চয়ই এটা ইচ্ছে করে কেউ করেছে। তখনই রুদ্র চলে আসে। রুদ্রকে তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি অন্তত বিশ্বাস করেন এই কাজটা আমি করি নাই। আর তখন বলে হ্যাঁ ময়না এটা করতে পারে না, কিছুতেই করতে পারে না, আমি অন্তত ময়নাকে চিনি। ময়না বলে আমার বাবাও তো শিক্ষক, আমি শিক্ষকের মাইয়া হইয়া এটা আমি কেমনে করবো। এদিকে দেখা যাবে প্রফেসর স্যার তখন ক্লাসে চলে যায়। আর এদিকে অয়ন গুঞ্জাকে সবটা খুলে বলে। গুঞ্জা বলতে থাকে যে ময়না যেই ধরনের মেয়ে আমার মনে হচ্ছে না যে ময়নাকে হারাতে পারবে। তারপরে দেখা যাবে স্যার সবার কাছ থেকে পরীক্ষার খাতাগুলো নিয়ে যেতে লাগলে। আর তখন বলতে থাকে যে ময়না কোথায়, ময়না কি কিছু বললো আপনাকে। আর তখন বলতে থাকে চোর ধরা পড়লে যা বলে তাই বললো। আর তখন বলে ও কি বলেছে, ভুল হয়ে গেছে, আমার করা উচিত নয়, এটাই বলেছে তো। তখন স্যার বলতে থাকে না, প্রথমত যা বলে আর কি, কেউ আমার সাথে শত্রুতা করেছে এই সমস্ত বলছে। তখন স্যার অয়নকে সহ সবাইকে জিজ্ঞেস করতে থাকে দেখেছো কি তোমরা যে কেউ ওর সাথে এটা করেছে কিনা। তখন কেউ কিছু বলে না। এরপর অয়ন বলতে থাকে যে কি দেখবো স্যার। অয়ন হঠাৎ করে বলে ওঠে সরি স্যার। আর তখন প্রফেসর বলতে থাকে কেন। আসলে স্যার আমি দেখলাম একবার যে ধানসিঁড়ি খাতার তল থেকে কি যেন একটা বের করলো, আবার লেখা শুরু করলো। এরপর বলতে থাকে তাহলে তো তখন তুমি কেন বলোনি, নিজে দেখে পরীক্ষা দিবে বলে। নয়ন আর কিছু বলতে পারে না। তখন বলে এমনটা করো না, তাহলে খুব খারাপ হবে। এই বলে স্যার সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে বারবার করে রুদ্র বলতে থাকে যে এটা ময়না কিছুতেই করতে পারে না। তখন প্রফেসর আসলে প্রফেসরকে রুদ্র বলতে থাকে আপনি তো আগে থেকেই ময়নাকে দেখতে পারতেন না তাই না, আরেকবারও শুনেছিলাম যে ময়নার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন। আর তখনই স্যার বলতে থাকে তার মানে আপনি কি বলতে চাইছেন যে এটা আমি ইচ্ছে করে করেছি। আর তখন দূর বলতে থাকে আর আপনার সেই কথাতে দানশিরি আগের দিনই বুঝতে পেরেছিল। বলতে থাকে তার মানে কি ইচ্ছে করে আমি ওকে ফাঁসাচ্ছি, এটাই বলতে চাচ্ছেন, আমি সবকিছু সাজিয়েছি। আর রুদ্র বলে আমি এটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আপনি বিষয়টা তলিয়ে ভাবতে চাইছেন না, আপনি ধরেই নিয়েছেন যে এটা ধানসিরি করেছে। এখন রুদ্রের ফোন আসে, বড়মা ফোন করেছে। বড়মা ফোন করলে রুদ্র বলতে থাকে যে মা আমি তোমাকে পরে ফোন করছি, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে বড়মা কাঁদতে থাকে আর বলে নিশ্চয়ই ময়নার কিছু হয়েছে, ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি ও রেগে কথা বলছে, তার মানে ময়নার কিছু হয়েছে, এই বলে খুব অসুস্থ হয়ে পড়ে। এদিকে মেজমা অনেক কথা বলে। মেজমার সাথে বড়মা তখন রেগে যায়। রেগে গিয়ে মেজমাকে অনেক কথা শোনায় আর বলতে থাকে তুই এমনটা কেন করিস, কিছুদিন আগেই তো তুই কেঁদে বাসাচ্ছিলি, এমনটা করিনি, ভুল হয়ে গেছে, এখন আবার ময়নার নামে নানার কথা বলছিস। এই বলে বড়মা খুব অসুস্থ হয়ে যায়। প্রফেসর বলতে থাকে আমি আন্দাজটা করেছি কারণ ওর পায়ের তলে একটা কাগজ পড়েছে, সেটা দেখেই আমি আন্দাজ করেছিলাম। আর তখনই তার খাতার কাগজের ভিতর থেকেও এগুলো বেরিয়ে আসে। ও যদি এটা করে না থাকে তাহলে ওই কাগজগুলোর খাতার নিচে কি করে আসলো। আপনি বিশ্বাস না হলে অন্য ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করুন, আমি ডাকছি। আর তখন রুদ্র বলে তার কোনো প্রয়োজন নেই। এরপর স্যার বলে কেন, ওরা বলুক এক্স্যাক্টলি কি ঘটেছে। কিন্তু বললেন আমি রাগের থেকে নাকি এই কাজটা করেছি। তখন
তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে চুপ করুন আপনি। রুদ্দুর তখন বলতে থাকে যে ধান সিঁড়ি টুকলি করেছে এটা আমি কিছুতেই মানতে পারবো না। প্রিন্সিপাল স্যার তখন বলতে থাকে রুদ্দুর তুমি থামো, কথা বলছি। রুদ্দুর তখন বলতে থাকে স্যার আপনি তো জানেন যে ধানসিঁড়ি কতটা ভালো স্টুডেন্ট। আর তখন প্রফেসর স্যার বলতে থাকে যে হ্যাঁ জানে তো, কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানেন তো, এর আগে যে নাম্বারটা পেয়েছে না, পাশ করেছে না, সবটাই ও এভাবেই পেয়েছে, নকল করেই পেয়েছে। চলুন না ক্লাসে সবাইকে জিজ্ঞেস করবেন। আর তখনই ময়না বলে ওঠে না স্যার তার কোনো প্রয়োজন নেই। এরপর স্যার বলতে থাকে কেন ভয় পাচ্ছ এখন? এরপর বলে না আমি ভয় পাচ্ছি না, আপনি কইলেন না যে আমি টুকলি করে পাশ করেছি, এটা কিন্তু সহজেই প্রমাণ হয়ে যায়, লেগে অন্য কারোর জিজ্ঞেস করার কিন্তু কোনো প্রয়োজন নাই। আসলে ওরা কি করে জানবো যে আমি টুকলি করছি বা করি নাই? প্রিন্সিপাল স্যারকে তখন ময়না বলতে থাকে স্যার আমি আবার পরীক্ষা দিব, আমার আবার পরীক্ষা নেন, পরীক্ষা দিব। প্রফেসরকে তখন বলতে থাকে ময়না যে আপনার মনে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমি প্রমাণ করে দিব যে এটা আমি করি নাই। আপনাকেও সামনে বইয়ে আমি ওই এক সময়ের মধ্যেই পরীক্ষাটা শেষ করবো, আপনাদের যা মনে চায় আপনারা তাই প্রশ্ন করতে পারেন, আমি সেইটাই পরীক্ষা দিব। যা শুনে চমকে যায় প্রফেসর প্রিন্সিপাল স্যার। এরপর প্রিন্সিপাল স্যার ময়নাকে বলতে থাকে তুমি যা বলছো ভেবে বলছো তো? আর তখন বলে হ্যাঁ ভেবে বলছি, আমি আপনার সামনে সবার সামনে পরীক্ষা দিতে চাই, একই সময়ের মধ্যেই পরীক্ষা দিতে চাই, তাইলেই তো প্রমাণ হয়ে যাইব আমি মিথ্যা করতেছি, আমি সত্যি বলতেছি কি সত্যি তো টুকলি করেছি। এরপর প্রিন্সিপাল স্যার বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি আবার পরীক্ষা দিবে। আর তখন অফিসার স্যারকে জিজ্ঞেস করে আপনার কোনো আপত্তি আছে? এরপর বলে না। তারপরে দেখা যায় অফিসার স্যার বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নগুলো তাহলে তৈরি করে দিচ্ছি। এরপর প্রিন্সিপাল স্যার বলতে থাকে না আপনি নয়, আমি প্রশ্নগুলো তৈরি করে দিব, আমি এক এক করে প্রশ্নগুলো করবো আর ময়না লিখবে, এখানেই পরীক্ষা নেওয়া হবে, আমার সামনেই ময়না লিখবে। তারপরে দেখা যাবে পরীক্ষার খাতা ময়নাকে দেয়, দিয়ে বসতে বলে, বসে পরীক্ষা শুরু করতে বলে, রুদ্দুরকে বাহিরে যেতে বলে, রুদ্দুর বাহিরে চলে এদিকে অয়ন সবটা জানায় গুঞ্জাকে। আর গুঞ্জা তখন বলতে থাকে আবার পরীক্ষা? আর তারপরে বলে হ্যাঁ প্রিন্সিপাল স্যারের সামনে পরীক্ষা। এরপর বলতে থাকে আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি তোকে বারণ করেছিলাম এই সমস্ত না করতে, এমন কিছু করতে যাতে করে ও কিছুতেই ওটা থেকে বের হতে না পারে। আর তখনই বলতে থাকে আরে দূর রাখতো, ও পরীক্ষা দিতে পারবে না, প্রিন্সিপাল স্যারের সামনে ও কি করে পরীক্ষা দিবে, ও কি কোনো কিছু পড়ে এসেছে নাকি? প্রিন্সিপাল স্যার তো অন্য কিছু প্রশ্ন করবে। তারপর বলতে থাকি তুই ময়নাকে হয়তো বা চিনিস নি, ময়নার কাছে এখনো তুই বাচ্চা, তাই তুই বুঝতে পারছিস না ময়না কতটা ডেঞ্জারাস, কারণ ময়না সব পারে ময়না। ময়নার ব্যাপারে শুনে গুঞ্জার ভাইও অবাক হয়ে যায়। আর তারপরে বলতে থাকে দিদি তুই চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক, মেয়েটা প্রিন্সিপালের সামনে কিছুতেই পরীক্ষা দিতে পারবে না। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে বড়মা মেজুমার সাথে চিৎকার চেঁচামেচি করে অসুস্থ হয়ে পড়ে, বড়মাকে শুয়ে দেয় বড়বাবু। মেজুমা তখন কাঁদতে থাকে আর বলতে থাকে কি বললাম দিদি, ওই মেয়েটার জন্য অসুস্থ হয়ে পড়েছে, ওই মেয়েটাই সবকিছু নষ্টের গোড়া। এদিকে দেখা যায় ময়নার তো একদম তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে যায়, যা দেখে চমকে যায় প্রফেসর আর প্রিন্সিপাল স্যার। তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে তোমার পরীক্ষা শেষ এত তাড়াতাড়ি ভেবে বলছো তো? তুমি আরেকটু দেখো না, আরেকটু দেখো, দেখে ভালো করে লেখো। আর তখন ময়না বলে না স্যার আমার পরীক্ষা হয়ে গেছে, আপনি নিতে পারেন। তারপরে বলতে থাকে আমার রেজাল্টটা, এরপর বলে কালকে রেজাল্ট জানানো হবে, তুমি এসো। এরপর ময়না সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে গুলু ডক্টরকে ফোন করে বাড়িতে আসতে বলে, ডক্টর বলে বাড়িতে আসতে পারবে না, নার্সিংহোমে নিয়ে যেতে। আর তখন বলতে থাকে বৌদিকে এক্ষুনি নার্সিংহোম নিতে হবে। তখন ছোট মা বলতে থাকে কিন্তু এক্ষুনি নিতে হবে, রুদ্দুর তো বাড়িতে নেই। এরপর বলে রুদ্দুরকে ফোন করে জানাতে হবে। তখনই রুদ্দুরকে ফোন করে, আর ফোন করে বড়মার ব্যাপারে সবটা জানায়। রুদ্দুর অবাক হয়ে যায়, বলে এত অসুস্থ কিভাবে হলো? তারপরে বলে যে ময়না ওই যে ময়নার জন্য টেনশন করছে, তোকে তখন ফোন করলো তুই তো রিসিভ করলি না, কিছুই বললি না। তখন বলে আসলে তখন তো আমি কথা বলছিলাম এর জন্যই তো। তারপরে বলতে থাকে যে বৌদিকে কি হসপিটালে নিয়ে যাব? এরপর বলে না আমি এক্ষুনি আসছি। এই বলে রুদ্দুর বের হতে যাবে, ফোনটা কেটে দেয়। ঠিক তখনই ময়না রুদ্দুরের কাছে আসে, এসে তখন বলতে থাকে যে চলেন আমরা বাড়িতে যাই। রুদ্দুর বলে তোমার পরীক্ষা শেষ? এরপর বলে হ্যাঁ পরীক্ষা শেষ। তখন বলে না হাতে তো এখনো সময় আছে, কি পরীক্ষা দিয়েছো? পরীক্ষা সত্যি বলছো? ভালো হয়েছে তো? তখন বলে হ্যাঁ ডাক্তারবাবু আমি যতটুকু পারি সবটুকুই লিখছি, আপনি চিন্তা করবেন না। তারপরই রুদ্দুরের কাছ থেকে বড়মার ব্যাপারটা জেনে ময়না অস্থির হয়ে যায়, বলতে থাকে মা অসুস্থ, চলেন। এরপর ময়না কাঁদতে থাকে। আর তখনই অয়নরা চলে আসে। অয়নরা এসে দেখতে পায় যে ময়না আর রুদ্দুর কাঁদতে কাঁদতে ময়না কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। আর তখন অয়ন দেখে খুশি হয়ে যায়, ভাবতে পারেন যে ও হয়তো বা পরীক্ষা দিতে পারেনি তাই হয়তো বা কাঁদছে। আর তখন বলে কাজ হয়ে গেছে, তার মানে ময়না পরীক্ষায় কিছুই পারেনি, পরীক্ষা দিতে পারেনি। এই বলে গুঞ্জাকে ফোন করে সবটা জানায়, বলতে থাকে কাজ হয়ে গেছে, ময়না পরীক্ষা না দিয়ে বেরিয়ে গেছে। এরপর বলে না ময়না পরীক্ষা না দিয়ে বেরিয়ে গেছে, এটা আমার সন্দেহ হচ্ছে, মিথ্যে কথা। এরপর বলে আমার সামনে দিয়েই তো গেল, আমি তো মাত্রই দেখলাম যে ময়না পরীক্ষা না দিয়ে কেঁদে চলে গেছে। তারপরে দেখা যায় মিস্টার স্যার আসে। আর তখন অয়ন বলতে থাকে আচ্ছা ফোনটা রাখ, আমি স্যারের কাছ থেকে সবটা জানছি। তারপর ফোনটাকে টেসারকে জিজ্ঞেস করে যে ময়নার পরীক্ষা হয়ে গেছে? এরপর বলে পরীক্ষা দিয়ে তো চলে গেছে। তখন অয়ন অবাক হয়ে যায়। তারপরে বলতে থাকে যে এত
তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেল। আর তারপরই গুঞ্জাকে জানায়। তখন গুঞ্জা শুনেই অবাক হয়ে যায়, বলতে থাকে, তোকে বলেছিলাম তো ময়না হেরে যাওয়ার পাত্রী নই, এবার বুঝলি তো? ময়না ঠিক পরীক্ষা দিয়েছে। আর তখন অয়ন বলতে থাকে, এতটুকু সময়ের মধ্যে কি পরীক্ষা দিয়েছে, নির্ঘাত ফেল করবে। কি দেখা যাবে মেজুমা ময়নার নামে নানান কথা বলতে থাকে। ছোট মা তখন চুপ করতে বলে। ওর মেজুমা বাহিরে চলে আসে। ঠিক তখনই রুদ্দুর আর ময়না চলে আসে। ময়না শুনে দৌড়ে রুদ্দুর আগে চলে যায়। ময়না যেতে লাগলে ময়নার হাতটা ধরে ফেলে মেজুমা কিছুতেই বড় মার কাছে যেতে দেয় না। তখন বলতে থাকে যে কি হয়েছে, তুমি নাকি টুকলি করেছো? আমাদের এই বাড়িতে এখন পর্যন্ত কেউ টুকলি করেনি জানো তো, আর তুমি এই বাড়ি বউ হয়ে টুকলি করেছো, লজ্জা করে না তোমার? অনেক কথা ময়নাকে শোনায়। তখন বলে, বর্মা মেজুমা আপনার যা বলার পরে বলবেন, কিন্তু এখন আমাকে যেতে দিন, আমার মায়ের কাছে যেতে দিন। তখন বলে, না না, তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আগে আমার প্রশ্নের উত্তরটা দিতে হইব। আর তখন ময়না রেগে যায়, রেগে হাঁটা ছেড়ে সেখান থেকে চলে যায়। আর তখন বলতে থাকে, দেখলি বজ্র, দেখলি মেয়েটার তেজ কত বড়? আর তখন বলে, কি করবে তুমি বা ওইভাবে হাতটা ধরলি কেন? তখন বলে, ওরাও। এরপর বলে, হ্যাঁ মা, তুমি যা করছো না একদমই খারাপ করছো। আর অনেক কথাই বলতে থাকে। আর তখন বজ্রকে ভয় দেখায় মেজুমা। এরপর বলে, তুমি ভয় দেখালেও আমি ভয় পাবো না মা, আমি একদম তোমার মাত্রাটা ছেড়ে গেছো, তুমি অতিরিক্ত করছো। তুমি কি চাইছোটা কি? ময়না বড়মার কাছে এসে কাঁদতে থাকে আর বলে, মা আমি তো আইয়া পড়ছি, তুমি চাও? তুমি কেন এমনটা চিন্তা করো কাও তো? আমি পরীক্ষা দিয়ে আইছি। তোমার ময়না মাথা উঁচু করে পরীক্ষা দিয়ে আইছে। আর অনেক কিছু বলে কাঁদতে থাকে। আর তখনই মেজুমা আসে। মেজুমা এসে ময়নাকে অনেক কথা শোনায়। আর তখন বলতে থাকে, মেজুমা আপনার পায়ে ধরছি, হাতে ধরছি, আপনি যা বলার আমাকে পরে বলবেন, কিন্তু এখন এখান থেকে যান। তখন বলে, এতটুকু মেয়ে দেখেছো আমাকে কি বলে, আমি নাকি ওর কথায় যাব? তোমার কথায় আমি কেন যাব? তখন বড় বউ বলতে থাকে, আচ্ছা আমার কথায় তো যাবে, যাও। এই বলে মেজুমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে ময়না বারবার করে ডাকতে থাকে আর বলতে থাকে, মা তুমি কেন আমার কথা চিন্তা কইরা এমনটা অসুস্থ হয়ে পড়ো? সবটা সবার কাছ থেকে জানে ময়না যে ময়নার জন্য অসুস্থ হয়ে গেছে। তারপরে বড় মার জ্ঞান ফিরে আসে আর বলতে থাকে, ময়না তুই এসেছিস, পরীক্ষা দিয়েছিস তো? আর তারপরে বলতে থাকে যে হ্যাঁ পরীক্ষা দিছি। তুমি চিন্তা এত কেন করো বলো তো? তোমার ময়না মাথা উঁচু করে পরীক্ষা দিয়েছে বলে কাঁদতে থাকে। তো বন্ধুরা, এবার যদি ময়না পাশ করে অয়নের মুখে, প্রফেসরের মুখে জামা কষে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।